ঠান্ডায় গাছপালার অবস্থা একেবারেই খারাপ। তো যেহেতু সেপ্টেম্বরের 22 তারিখে এই যে আমার গাছপালার খুবই খারাপ অবস্থা, প্রচণ্ড ঠান্ডায় মরিচ গাছ থেকে শুরু করে সব গাছ একদম হেলে পড়েছে। তো আজকে এসেছি কিছু হারভেস্ট করতে, দেখি এই শেষ বেলায় কি পাওয়া যায়, কি হারভেস্ট করতে পারি। তো এখানে আছে করলা গাছে করলা। শিশু আসো। তো আজকে হারভেস্টিংয়ে হেল্প করছে আমার ছেলে, কারণ করলা গাছও প্রায় খারাপ অবস্থা হয়ে গেছে। না, তো করলা দিয়েই আজকের হারভেস্টিং শুরু, তাই না? পারো? তো এই যে করলা দিয়ে হারভেস্টিং শুরু। আর আছে কি? হ্যাঁ, এই তো এখানে আরো আছে, ওই যে ওই পাশে। ওটা ধরে কাটো। তো গাছ ধরো, এটা ধরো, আমি নিয়ে আসি। তো গাছও প্রায় এখন মরে যাওয়া অবস্থায়, এত ঠান্ডায় মানুষ কাতর, আর গাছ তো কি বলবো, গাছের অবস্থাও খুব খারাপ। তো করলা দিয়ে শুরু হলো হারভেস্টিং। চলো, বেগুন গাছগুলো অবশ্য অনেকটা ভালো আছে, অনেক সতেজ আছে, কিন্তু ওই পাশে চলে যাব। দেখি ওই পাশটা থেকে কি হারভেস্ট করতে পারি। এই তো এখানে আছে একটা লাউ, আজকে এই লাউটা হারভেস্ট করব। শীর্ষ আসো। তো এটা হচ্ছে অনেক বড় আমার গাছে। ওরে বাবা, এটা তো ওজন অনেক ওজন এই লাউটার। একটু উপরে কাটো, নাহলে পারবা? হ্যাঁ, পারবে না, এটা তুমি ধরো, আমি কাটি। এটার অনেক ওজন, এটা আমি এক হাত দিয়ে ধরে রাখতে পারছি না। এক হাতে আমার মোবাইল, আরেক হাতে হচ্ছে তো ছেলেও পারছে না, কারণ এটার যে ডালটা এটাও প্রচন্ড রকম। একটু ধরো, শক্ত করে কেটে ফেলো। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এটার অনেক ওজন। এটা 3 থেকে 4 কিলো আরো বেশি হবে ওজন, তাই না? দেখি, দেখাও তো, এভাবে থাকো। হ্যাঁ, অনেক ওদিকে তাকাও। এই তো বড়, এটা অনেক বড়। হ্যাঁ, এখানে রাখো, এই পাশটাতে রাখো। তো দেখলে তো কত বড় একটা লাউ হারভেস্ট করলাম শেষ বেলায় এসে। আরো আছে, আরো আজকে চাল কুমড়া হারভেস্ট করব। আসো, এটা আমি ধরি, এটাতে অনেক কাটা। তো এই যে চাল কুমড়া হারভেস্ট করব, এখান থেকে পেরে ফেলবো, আজকে যা আছে সব কেটে ফেলবো। এই লাউটাও কাটো। কোনটা? না, এটা পরে কাটবো, এটা তো বীজের জন্য রেখেছি। তো এ হচ্ছে আমার বাগানের চাল কুমড়া। আসো এখানে, এটা এদিকে আসো। এই যে শসা হয়ে আছে এই পাশে, এই যে দেখো। হ্যাঁ, শসাটা নিয়ে নাও। তো শসাও নিয়ে নিচ্ছি। এ পাশে আছে লাউ, অনেক ছোট একটা লাউ। এটা ছোট লাউ, বাট কেটে ফেলো, এখন আর এগুলো বড় হবে না, এগুলাকে খেয়ে ফেলতে হবে। শক্ত হয়ে গেছে গোড়া, তাই না? হ্যাঁ, তুমি ধরো, আমি কাটি নাকি? এই তো লাউ এগুলো আর বড় হবে না, এগুলো আসলে ছোটই আছে। তো আর কি আছে? এই যে এই পাশে একটা লাউ আছে, এটা কাটো। আসো, এটাও কেটে ফেলো। তো এটাও কেটে ফেলবো, এগুলো অবশ্য কেটে খেয়ে ফেলবো, কারণ আর রাখা যাবে না। তুমি হোল্ড করো, আমি কাটি, কারণ এই ডালগুলো এত শক্ত, এত মজবুত, কি বলবো। দেখি। তো এই তো, আর ওই পাশে আরো আছে লাউ। এই যে এখানে একটা আছে, আসো এটাও কেটে ফেলি। এটাও ছোট্ট একটা বিন্দু লাউ, অনেক ছোট বিন্দু লাউ। ধরো বিন্দু লাউটা, ধরো লাউটা ধরো। তো এই তো বিন্দু লাউ, খুবই ছোট বিন্দু লাউ। এই পাশে আছে চিচিঙ্গা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কি যেন দেখতে পাচ্ছি, এটা কি? এটা মনে হয় লাউই। ওই পাশেও আছে, দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে চাল কুমড়া। তো এগুলো থাকুক, আমি অবশ্য গাছপালা এবছর সব উঠিয়ে ফেলবো, খুব তাড়াতাড়ি সব উঠিয়ে এই জায়গাটা আমি ক্লিন করে ফেলবো, কারণ এখান থেকে আর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আর দেখি, ওরে বাবা, আর দেখি এপাশ থেকে কি উঠানো যায়। যদিও শুনেছি নেক্সট ইয়ার আবার ওয়েদার ভালো হবে, খুব সুন্দর ওয়েদার হবে। এই পাশে এই তো লাউ আছে, এটা বীজের জন্য রাখা। ওই পাশেও কুমড়া আছে।
কুমড়ার পাতা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোজেট কিছু। আচ্ছা ওটা নিয়ে আসো বাবা, এখান থেকে কিছু সিম উঠাবো। এই তো সিমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো এই সিম সব পেরে নেব, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডায় এগুলা থেকে আর ভালো তেমন কিছু পাওয়া যাবে না। তো এই তো দেখুন সিম, ধরো এই যে থোকায় থোকায় সিম হয়ে আছে, দেখুন কি সুন্দর না দেখতে, থোকায় থোকায় সিম হয়ে আছে, দেখতেই ভালো লাগে। এই যে দেখুন, নাও এই পাশে আরও আছে সিম, সব পেরে নিয়ে যাব। এই যে বীজ হয়ে গেছে, বীজের জন্য রেখেছিলাম কিছু, এই পাশে আরও আছে। তো অনেক মোটামুটি অনেক সিম গাছটাকেও আমি এবছর যেটা করব তুলে ফেলবো। এগুলো সব আমি তুলে একদম ক্লিন করে ফেলবো, শুধু একটু দেখতে হবে যে আর আছে কি না। এগুলো থেকে অবশ্য আর ফসল পাওয়া যাবে না। নেক্সট উইকে 22 ডিগ্রি হলেও লাভ নেই, মনে হয় না ভালো ফসল পাবো। তো এই তো আজকে এই হারভেস্ট করলাম, দেখুন এই তো এই হচ্ছে হারভেস্টিং আজকের। একটু নামিয়ে দেখাও আমার বাগান প্রেমী বন্ধুদেরকে। তো এই হচ্ছে হারভেস্টিং। আশা করি আপনাদের ভালো লাগবে হারভেস্টিংয়ের ভিডিওটা। ধন্যবাদ।